হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আরও একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের ফ্লাওয়ার লোগো ডিজাইন করবেন। তো এই ধরনের ফ্লাওয়ার লোগো ডিজাইন কিন্তু আপনি আপনার ফোনের মাধ্যমে করতে পারবেন। এর জন্য আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। প্রফেশনাল 3D লোগো ডিজাইন করার জন্য আপনার গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে কিন্তু আপনারা অ্যাপসটি পেয়ে যাবেন। ভিডিওটির কোনো অংশ বুঝতে অসুবিধা হলে আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুল, সেখানে নক দিতে পারেন। সেখানে আমি আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো অ্যাপসটি ইনস্টল করে নেওয়ার পর এটাকে ওপেন করে নিতে হবে। ফার্স্ট টাইম ওপেন করলে আপনাদের সামনে এরকম আসবে। তারপর ক্যান্সেলে ক্লিক করার পর এই লেখাটিকেও আমাদের ডিলিট করতে হবে, যেহেতু আমরা নতুন করে একটা ডিজাইন করব। সেজন্য হচ্ছে সম্পূর্ণ প্রসেসটি আমরা নতুনভাবেই দেখব। তো এখান থেকে শেপ অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের যেই শেপটি প্রয়োজন হবে আপনারা কিন্তু সেই শেপটি নিতে পারবেন। তো আজকের ফ্লাওয়ার ডিজাইন করার জন্য আমাদের সর্বপ্রথম বৃত্ত শেপটি নিতে হবে। এখান থেকে গ্রিড অপশনটি ইনেবল করার পর কিন্তু আপনাদের ম্যাগনেট অপশনটি চালু করে দিতে হবে, কারণ হচ্ছে যে আমাদের শেপটি কিন্তু মাঝ বরাবর বসাতে হবে, অর্থাৎ চতুর্দিকে যাতে সমান থাকে, সেজন্য আমরা গ্রিড অপশনটি ইনেবল করে নিব। তো এখান থেকে মাস্ক অপশনটি ইনেবল করার পর আমাদের এরকম কয়েকটা ডট থাকবে। সেই ডটগুলো কিন্তু আমাদের এডিট করতে হবে, অর্থাৎ এই ডটগুলো নাড়াচাড়া করেই আমাদের ফ্লাওয়ারটা ডিজাইন করতে হবে। দেখেন প্রত্যেকটা ডটের মধ্যেই কিন্তু দুইটা করে স্টিক আছে। সেই স্টিকগুলো নাড়াচাড়া করে আমরা ফ্লাওয়ারের একটা ডিজাইন দেবো। তো দেখেন আমি কি প্রসেসে এই ডিজাইনটা করতেছি। তো আমাদের যে এক্সট্রা ডটগুলো আছে সেই ডটগুলো কিন্তু আমাদের কেটে দিতে হবে। সেই ডটগুলো আপনারা কীভাবে কাটবেন সেই প্রসেসটি দেখাচ্ছি। তো এই অপশনটি ইনেবল করার পর এখান থেকে আউটে দেওয়ার পর নিচের দিকে দেখবেন একটা ক্রস অপশন আছে, আমি দেখাচ্ছি। তো নিচের দিকে স্ক্রল করে যাওয়ার পরে এই যে ফার্স্ট যে অপশনটি আছে এই অপশনটিতে চাপ দিলেই কিন্তু আমাদের বৃত্তটি কেটে যাবে, অর্থাৎ ডটটি কেটে যাবে, বৃত্তটি না। তো এখান থেকে যে ডটগুলো আছে সেই ডটগুলো কিন্তু আমাদের এরকমভাবে মুভমেন্ট করতে হবে, অর্থাৎ উপরের যে ডটটা দেখতে পাচ্ছেন সেই ডটের স্টিক থেকে আমাদের এরকম দিকে ডান সাইডের দিকে নিতে হবে, এবং নিচের যে স্টিকটা আছে সেটাকে বাম সাইডের দিকে নিলে দেখবেন যে এরকম একটা পাতার মতো কিন্তু ডিজাইন হয়ে যাবে। আর এই একটা পাতা দিয়ে কিন্তু আমাদের পুরো ডিজাইনটি কমপ্লিট করতে হবে। তো দেখেন ভালোভাবে আপনার অ্যাঙ্গেলটা কিন্তু ঠিক করতে হবে, অর্থাৎ মাঝ বরাবর বসাতে হবে। তো দেখেন সব দিকে কিন্তু সমান রয়েছে। তো এখন আমরা গ্রিড অপশনটি অফ করে দিই। তো দেখেন এটা কিন্তু আমাদের পাতা। তো এটাকে আমরা কালার দিয়ে দিব, তাহলে আমাদের 6টি পাতার কালার কিন্তু প্রায় একই রকম আসবে। এই জন্য হচ্ছে সর্বপ্রথম আমরা কালারটা চেঞ্জ করে দেবো। তো কালার অপশনে যাওয়ার পর এখান থেকে আপনারা গ্রেডিয়েন্টে যাবেন। গ্রেডিয়েন্টের থেকে কিন্তু মাল্টিপল কালার ইউজ করা যায়, অর্থাৎ একাধিক কালার কিন্তু আমরা গ্রেডিয়েন্টের থেকে ইউজ করতে পারবো। তো দেখেন অনেক সুন্দর একটা কালার কিন্তু আমি ব্যবহার করতেছি। তো এখান থেকে আমাদের এই পাতাটাকে ছোটো করে দিতে হবে, কারণ হচ্ছে আমরা কয়েকবার কপি করব যাতে এটা ডিসপ্লেতে আটে। অর্থাৎ আমরা যেহেতু মোবাইলের মাধ্যমে এডিটিং করতেছি, আমাদের ডিসপ্লেটা কিন্তু অতটা বড় না, সেজন্য হচ্ছে আমাদের সুবিধা মতো এটাকে ছোটো বড় করে নিতে হবে। তো এটাকে ছোটো করে দেওয়ার পর এটাকে জাস্ট হচ্ছে আমাদের পজিশন অপশন থেকে একটু পিছনের দিকে এবং একটু উপরের দিকে উঠিয়ে দিতে হবে, কারণ হচ্ছে যে আমরা এটাকে কপি যখন করব তখন কিন্তু এটা কিন্তু আমাদের অ্যাকুরেট সাইজ হওয়ার কারণে কিন্তু মাঝখানে কোনো স্পেস থাকবে না। এর জন্য হালকা একটু উপরের দিকে এবং হালকা একটু বাম সাইডের দিকে এই ফ্লাওয়ারটা নেবেন, এবং এটাকে যখন আমরা কপি করব, কপি করার পর এটাকে আমরা 90 ডিগ্রি রোটেট করে দিব এরকমভাবে। তো 90 ডিগ্রি রোটেট করার পর এটাকে মাঝ বরাবর বসানোর পর কিন্তু আমাদের ডান সাইডে একটু সরাই দিতে হবে এবং নিচের দিকেও কিন্তু একটু নামিয়ে দিতে হবে। এই জন্য হচ্ছে আপনারা পজিশন অপশনটি ব্যবহার করতে পারেন, কারণ হচ্ছে যে আমাদের হালকা কিন্তু একটু সরাতে হবে। আমরা যদি বেশি সরাইতাম সেক্ষেত্রে আমরা হাত দিয়ে সরাইলে হয়তো। তো এখন হচ্ছে এই দুইটা পিকচারকে আমাদের মার্চ করে একটা পিকচার বানিয়ে নিতে হবে। তারপর জাস্ট কয়েকটা স্টেপ করলেই কিন্তু আমাদের ফ্লাওয়ারটা ডিজাইন হয়ে যাবে। তো এইভাবে আপনারা মার্চ অপশন থেকে মার্চ করে নেবেন লেয়ারে ক্লিক করার পর। এখন হচ্ছে আপনি চাইলে এই ফ্লাওয়ারটাকে বড় করে নিতে পারেন, কারণ হচ্ছে আমাদের এই ফ্লাওয়ারটার সাইজটা যত বড় হবে আমাদের ফ্লাওয়ারটার ডিজাইনও কিন্তু তত বড়ই হবে। তো এটাকে অ্যাকুরেট সাইজ দেওয়ার পর এটাকে কপি করে নেবেন, অর্থাৎ আপনি বড় করার পর কিন্তু কপি করে নেবেন। আপনি কপি করার পর যদি বড় করেন তাহলে কিন্তু দুইটা ফ্লাওয়ারের ডিজাইন দুই রকম হয়ে যাবে, অর্থাৎ দুইটা পাতার ডিজাইন কিন্তু অ্যাকুরেট সাইজে থাকবে না, দুইটা সাইজ হয়ে যাবে। এজন্য হচ্ছে আপনারা সর্বপ্রথম সাইজটাকে ঠিক করে নেবেন, তারপর হচ্ছে কপি করে এরকমভাবে রোটেট করে দিবেন। ভালোভাবে বসানোর পর এই লেয়ারগুলোকে কিন্তু আমাদের মার্চ করে নিতে হবে, অর্থাৎ এখানে 3টা লেয়ার আছে, আমরা 3টা লেয়ারকে মার্চ করে একটা পিকচার বানাবো, কারণ হচ্ছে এটাকে আমাদের প্রফেশনাল 3D ডিজাইনও কিন্তু দিতে হবে। তো এটাকে প্রফেশনাল 3D ডিজাইন দেওয়ার আগে এটাকে আমাদের গ্লসি একটা কালার দিতে হবে। তো গ্লসি কালার দেওয়ার জন্য কিন্তু আপনাদের ইমবোস অপশনটি চালু করতে হবে। আর এইখানে যদি আপনি ইমবোস অপশনটি ইনেবল করেন আপনার পাতাটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, অর্থাৎ আপনার যে কোনো ধরনের ডিজাইন ইমবোস অপশন চালু করলে নষ্ট হয়ে যায়। ডিজাইনটা আপনি ছোটো বড়ো করলে একটা সময় ঠিক হয়ে যাবে। আর ইমবোস অপশন চালু করার পর কিন্তু আপনি পিকচারটি সেভ করার পর অনেকেরই রেজুলেশন নষ্ট হয়ে যায়, পিকচারটি এরকমভাবে এলোমেলো হয়ে যায়। এজন্য হচ্ছে আপনি ইমবোস অপশন যদি চালু করেন তাহলে আপনার ডিজাইনটা খুব কেয়ারফুলি করতে হবে। আর যদি ইমবোস অপশন চালু করার পর
আপনার ডিজাইনটি নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি ইমবোস অপশনটি না চালু করে জাস্ট হচ্ছে আপনি 3D ডিজাইন দিয়ে দিবেন। এখানে জাস্ট প্রফেশনাল ডিজাইন আমি দেখাইতেছি, এই জন্য কিন্তু আমি ইমবোস অপশনটি ইনেবল করে নিতেছি একটা গ্লসি কালার পাওয়ার জন্য। আপনার গ্লসি কালার যদি দরকার না হয় সেই ক্ষেত্রে আপনি ফ্লাওয়ারটাকে সুন্দরভাবে ইম্পোর্ট করতে পারবেন, জাস্ট হচ্ছে 3D ডিজাইন কিন্তু আপনি করে নিতে পারবেন শেড অপশন থেকে। তো শেড অপশনটি ইনেবল করার পর 3D ডিজাইন দেওয়ার পর এটাকে আপনি আলট্রা রেজলিউশনেও সেভ করতে পারবেন, কিন্তু ইমবোস অপশন চালু করার পর এটাকে কিন্তু আপনি আলট্রা রেজলিউশনে সেভ করতে গেলে কিন্তু পিকচারটি নষ্ট হয়ে যাবে। এজন্য হচ্ছে আপনি ডিজাইন করার সময় ভালোভাবে ফলো করবেন। এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিব যাতে এটা প্রফেশনালি একটা লুকস আসে। তো দেখেন এখন কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে, এটাকে মাঝ বরাবর বসিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু আমাদের আলট্রা রেজলিউশনে সেভ করে নিতে হবে। আমি কিন্তু বলছি ভিউয়ার্স, এখান থেকে আপনি ইমবোস অপশনটি চালু করলে আলট্রা রেজলিউশনে সেভ করতে পারবেন না, এখান থেকে সেভ টু গ্যালারি। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।